This is অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করব হচ্ছে আমাদের ঈদে আসছে এই বছরে খুব ফেমাস এবং বিখ্যাত সিনেমা, মানে যার সিনেমার জন্য আমরা সবাই প্রায় অপেক্ষা করে থাকি কখন আসবে। আমি একটু রোস্ট করছি, আমি এসব পোস্ট করতে পারি না, যারা রোস্ট করে তারা একদম লেভেলে রোস্ট করে, এ হচ্ছে তাকে নিয়ে আমি মনে করি এতটাও রোস্ট করা উচিত না, ঠিক না, যত তারাও তো একটার অভিনয় করছে। তো যাই হোক, সেটা হচ্ছে এপ্রিল মাসে বেরোচ্ছে। এবার ঈদে সাধারণত আমরা সবসময় ওয়েট করে রাখি, ঈদ মানে জিত, কিন্তু এবার ঈদে জিত না, এবার ঈদে হচ্ছে আমাদের মহানায়ক লর্ড বনি সেনগুপ্ত আসছে এপ্রিল মাসে। সেটা হচ্ছে তার সিনেমা, সে একা না, ওম আছে, কৌশানী আছে, শ্রাবন্তী আছে, হাঙ্গামা.com সিনেমা, যে সিনেমাটা ডিরেক্ট করেছে আমাদের ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, যার লাস্ট বই ছিল আমাদের জমালয় জীবন্ত ভানু, সুপার ফ্লপ। যাই হোক, ট্রেলারটা আমার খারাপ লাগেনি, ট্রেলারটা দেখে নিতে পারেন, আমি রিভিউ করেছি, আমার চ্যানেলে আছে। আচ্ছা, ওই হাঙ্গামা.com মুভি ট্রেলারটা আমার কীরকম লেগেছে সেই ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। একটা জিনিস কথা বলতে চাই, মানে যেখানে আমাদের যারা সুপারস্টাররা, মানে আমাদের পছন্দের সুপারস্টাররা, আমার যাদের সিনেমা দেখার জন্য আমি সবসময় ওয়েট করি এবং কি করতে চলেছে, কি ডিফারেন্ট কী করতে চলেছে, মানে এরা তাদের থেকেও কি কোনো শিক্ষাটিক মানে ইন্সপিরেশন হয় না যে ডিফারেন্ট কিছু করি বা একটু নিজেদের ক্যারেক্টারগুলো বদলায়? এত এরকম তো না যে 2-3 বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে, বনিও তাই, ওমও তাই। তো এটা কি, মানে আমি তো মানে আমি বলবো ওম তো তাও একটু বেটার অ্যাক্টার, আমি বলবো আমাদের মহানায়ক বনির চেয়ে। তাও আমি মনে করি বনি কমেডিটা খারাপ করে না, কমিক টাইমিং মোটামুটি ভালো, কিন্তু এটা কোনো ট্রেলার রয়েছে? এই এক জিনিস ঘটি বাঙাল, আর কত লাস্ট সিনেমাই তো পড়লো ওই যে তোমার কী জানো, তোমার ডালবাটি চুরমা হরনাথ চক্রবর্তী ডিরেকশন, ওই একই জিনিস এখানেও, ওই সেই মানে ওখানে রাজস্থানী ছেলে, এখানে ওকে বাঙাল করে দিয়েছে, কৌশানী বাঙালি, শ্রাবন্তীটা আর মানে বেশি খাটতে হয়নি, মানে শ্রাবন্তী বিয়ে যেহেতু তোমার মানে বাঙাল, তাই শ্রাবন্তীকে বাঙালি রেখে দিয়েছে, ওমকে ঘটি, এই হচ্ছে ব্যাপার। ওম যেহেতু নন বেঙ্গলি বিহারি, এবার ওকে তাই ঘটি করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। এইবার বাঙাল ঘটি এইসব নিয়ে তোমার ঝামেলা অশান্তি, কীভাবে মানে তোমার দুই ফ্যামিলিকে কনভিন্স করে যে যার নায়ক নায়িকাকে আর নায়িকা তোমার নায়কের সাথে বিয়ে হবে, এই নিয়ে হচ্ছে গল্প। আর একদম যাকে বলে মানে ও মানে আমাদের রনিদা দেখতে পারবে না খরাজ মুখার্জি দেখতে পারবে না রনিদাকে, রনিদা বাঙাল আর খরাজ মুখার্জি হচ্ছে বাঙালি। রনিদার আমাদের তোমার ওমের বাবা হচ্ছে এখানে তোমার ওই খরাজ মুখার্জি, আর আমাদের তোমার রনিদার ছেলে হচ্ছে তোমার বনি সেনগুপ্ত, এই নিয়ে এবার ঝামেলা। আরে এই মানে এইগুলো আর কতদিন, মানে একদম এত বেকার ট্রেলার, আর সবচেয়ে বড় কথা মানে পেটে লাথি মেরে হাসানো হচ্ছে, মানে এত ওভার দ্য টপ, মানে কী বলবো, মানে রজতব দত্ত মানে কম্পিটিশান হচ্ছে যাকে বলে, কে কত চেঁচিয়ে অভিনয় করতে হবে। খরাজ মুখার্জি চেঁচাচ্ছে পাগলের মতো, রজতব দত্ত এরকম গরম হয়ে গেছে, এবার মানে ওই ফুলদানি চুড়েই মেরে দেবে খরাজ মুখার্জি, মানে যখন বাড়িতে কথা বলতে এসছে, এই হচ্ছে ব্যাপার। খরাজ মুখার্জি তোমার তোমার কী জানো, ওমকে নিয়ে, হ্যাঁ ওমকে নিয়ে কিনে যাই না, যাই আমি অত মানে বুঝতে পারছি তো, মানে ট্রেলারটা দেখে মনেও থাকছে না সিন, মানে এতটাই বেকার, মানে এত জঘন্য, এরকম নিয়ে ওটাকে আবার সিনটাকে আবার হোল্ড করিয়ে ওর এক্সপ্রেশনটা দেখে হাসানোর চেষ্টা, মানে জঘন্য, মানে অত্যাধিক বেকার। আপনারা তাও দেখতে পারেন, আপনারা কীরকম লাগলো। আমার তো মনে হয় এই ট্রেলারেই যদি এই অবস্থায় হলে আর লোকে তো কেউ যাবে না, ও আবার ওই 3-4 দিনে হল থেকে উঠে যাবে। নতুন কোনো কাউকে দিয়ে এইসব ট্রাই করুন, আমি বলবো অনেক বেটার হবে, কাজে দেবে। তো যাই হোক, এইটা একটা গেল। আর সেকেন্ড হচ্ছে তোমার আমার একদম পুরো পোষায়নি ট্রেলারটা, এত বেকার বাজে লেগেছে, যেমন কমেডি সিন আর সবকটা, যেমন গানগুলো বোঝা যাচ্ছে, একটা গান তো দিয়েছিল একদম জঘন্য, আর তেমন ওভার দ্য টপ অ্যাক্টিং, আর শ্রাবন্তীও জঘন্য অ্যাক্টিং করছে, কৌশানীও তো মানে যাচ্ছে তাই অ্যাক্টিং করছে, যাও বা লাস্ট বহুরূপীতে করেছিল, ওর শ্রীজিৎ মুখার্জি বইটা ভালো অভিনয় করছে বোঝা যাচ্ছে, ওকে না ওই সবগুলোই মানায়, ওই কমার্শিয়াল মুভির চাই মনে করি কৌশানীকে। আর শ্রাবন্তীর অ্যাক্টিং পুরো পড়ে গেছে, মানে জঘন্য অ্যাক্টিং করছে, মুখ চোখে এক্সপ্লেন দিতে পারছে না, কমেডি অ্যাক্টিংও আসছে না, কিচ্ছু আসছে না, নাচ পাতে সব ভুলে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, তো এবার লাস্ট আসবো হচ্ছে আওয়ার আপন 2, যেটা সামনের বছর এপ্রিলে বেরোচ্ছে। তো আমার মনে হয় এটা একটা খুব ভালো সিনেমা হচ্ছে, কারণ আমরা সবাই জানি ছোটোবেলায় যারা আওয়ার আপন মুভিটা দেখেছি, একটা হিট সিনেমা ছিল। সো ইমরান হাশমি আবার কেরিয়ারে ব্যাক করবে, আমি ডেফিনেটলি শিওর, যাকে বলে আওয়ার আপন 2 মুভিটাতে। এখন
ব্যাপারটা হচ্ছে আওয়ার আপান সিনেমাটা বিশাল ভালো ছিল, বিশাল ভালো। এবার ওই মুভিটাকে কতটা ছাপিয়ে যেতে পারবে আওয়ার আপান 2, সেটা হচ্ছে মেন চ্যালেঞ্জ থাকবে ডিরেক্টরও, আমি বলবো তার পাশাপাশি ইমরান হাশমি একজন ভালো অ্যাক্টর। আমি মনে করি সে অনেক গ্রো করে গেছে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে। সো আমার মনে হয় আওয়ার আপান 2 ফার্স্ট লুকটা খুব ভালো হয়েছে, খুব ভালো। সেই লাস্টে যখন ওর শুধু ওই একদম এক্সট্রিম ক্লোজ আপে চোখটা এক্সপ্রেশন দেখায়, স্পট অন, ভেরি গুড বলবো। সেই ভিডিওতে এটাই বলা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট।